কিরে কৃষ্ণা, তোকে তো দেখে মনে হচ্ছে তুই একেবারে গাড়ি থেকে ছিটকে বেরিয়ে যাবি। তুই কি এতটাই এক্সাইটেড? হব না বলো? কতদিন পর দেখলাম বলো তো, চেনা পথ, চেনা রাস্তা, চেনা গঙ্গা। মা তো নিজেকে বাড়ির মধ্যে বন্দি করে রাখতো, কিন্তু আমি এই পথ ধরে গুরুদেবের আশ্রমে রোজ খাবার আনতে যেতাম। এই পথ ধরে আমি ছোটবেলা থেকে একাই চলেছি। কত খেলতাম এই রাস্তায়, নিজের মনে কত গান গাইতাম। এবার খুশি তো? বেনারসে এসে ভালো লাগছে তো নিজের? সত্যি মা, আমার এখানে এসে খুব ভালো লাগছে। এই জায়গাটা কলকাতা থেকে খুব আলাদা, তাই না? মানে গঙ্গা তো কলকাতায়ও আছে, কিন্তু এই জায়গাটা একদম ডিফারেন্ট। আর কৃষ্ণা, তুমি তো এখানে এসে মানে কি যেন বলে, হ্যাঁ, মুক্ত বিহঙ্গ হয়ে উঠেছো। এটা কিন্তু অনিরুদ্ধ একদম ঠিক কথা বলেছে। কতদিন পর তোকে এরকম ভাবে হাসতে দেখছি বলতো? সত্যি মা, এই জায়গাটা না এরকমই। আমার এখানে আসলে একটুও ভয় করে না। জানো তো অনিরুদ্ধ, আমার জীবনটা ছোটবেলা থেকেই খুবই লড়াইয়ের। আর অনিরুদ্ধ, আমি হয়তো লড়াইটা চালিয়ে গেছি বলেই বাবা বিশ্বনাথের দয়ায় আমি আমার বাবাকে ফিরে পেয়েছি, আর আমার ভাইকেও ফিরে পাবো, তাই না বলো মা? একদম তাই, তোর ভাইকে আমরা ঠিক খুঁজে পাবো। দেখিস, তোর ভাইকে নিয়ে তবেই আমরা বাড়ি ফিরবো। हाँ सर जी, वो लोग आ गए। এক্ষুনি আমার সামনে থেকে গেল। হ্যাঁ, এখন থেকে আমার নজর সব সময় ওদের উপরেই থাকবে। নজর কিন্তু একদম সরবে না। তোমার নজর সরে গিয়ে যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে কি হবে জানো তো? हाँ सर जी, सब जानी। आप इतना टेंशन काहे ले रहे हैं? हम हैं ना, सब संभाल लेंगे। বেশ, আর একটা কথা শোনো, নিখিল চৌধুরী কিন্তু ওখানে আসবেই, কারণ আমি চারা ফেলেছি, বুঝেছো? তাই আসার সঙ্গে সঙ্গে বড়শিটা গেঁথে তুলতে হবে। কথাটা মনে থাকবে তো? हाँ समझ गए। बंगाली बाबू हमारे गाয়ে हाथ दिएছিল, मैं उसको नहीं छोड़ूंगा। एक बार निखिल चौधरी हमें मिल जाए, बस खत्म। বাঁচাও! Hey! ये क्या कर रहे हो तुम लोग? अरे सुनाई नहीं दे रहा क्या? लड़की को छोड़, बेटा को छोड़। ওরা আমাকে জোর জবরদস্তি নিয়ে যাচ্ছে বাবুজি, আমাকে বাঁচান আপনি। তোরা দাঁড়িয়ে কি দেখছিস? তোলো কি? খবরদার! ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তোমাদের হাত পা ভেঙে এখানেই ফেলে দেবো আমি। কি বললে? কি বলে? আমাদের হাত পা ভেঙে দেবে? আমাদের ইতনে হিম্মত? চল মা। और कृष्ण और बूढ़ी माँ, उसे भी हम देख लेंगे। सज्जिर मंदिरेर बासंती पोलाव आलू दम, हाँ? तो हमाके भी एक दे। अरे कोदिन बादे आमी भी तो ये बारी जामाई होबो नाकि? দেখো, তোমার পুরনো রাগের কারণ কি আমি জানতে চাই না। আমার কাজটা শুধু করে দিলেই চলবে, ঠিক আছে? हाँ सब हो जाएगा, आप टेंशन मत लीजिए। ओके। बंगाली बुलबुल, अभी तक हमें तुम्हाके भूलिनी। कृष्णा, তোমার জন্য দর্দ আমার বুকে এখনো তাজা আছে।
একবার হাত ফসকে গেছিলে, কিন্তু এতদিন বাদে আবার সেকেন্ড টাইম সুযোগ পেয়েছি। এবার আমি তোমাকে वापस যেতে দেব না। চলো। চল, এই দেখেছিস তো, এই দেখ গঙ্গা। শিবা, এই দেখ, এটা আরেকটা মন্দির। মনে আছে কৃষ্ণা, তুই এখান থেকে কত দৌড়ে দৌড়ে উঠতি? সুন্দর গান গাইতাম বলো। জানিস, কৃষ্ণা প্রত্যেক দিন এখানে আসতো, প্রত্যেক দিন। ওরে বাবা, দাঁড়া আমার জন্য একটু। কি সুন্দর না এই জায়গাটা কাম্মা। আচ্ছা, আমরা আগের বার যখন এসেছিলাম এখানে থাকিনি কেন? ঠাম্মি বললো না, দাদানের বন্ধুর আত্মীয়রা আমাদের বাড়িতে এসেছিল, আমাদের বাড়িটা ফাঁকা ছিল না তো। উফ বাবা, তবে জানিস তো, এই বাড়িতে আমি এর আগেও এসেছি, তবে তোদের দাদানের সঙ্গে। তখন অবশ্য বিশ্বেশ্বর কাকা, মানে এই বাড়ির যিনি মালিক, ওনারা এখানেই থাকতেন। এই বাড়িটা গঙ্গার খুব কাছে, খুব সুন্দর দেখতে। হ্যাঁ মানে হোটেলে না থেকে এখানে থেকে ভালোই হলো। হোটেলে থাকলে এত কাছ থেকে গঙ্গা দেখতেই পেতাম না। ঠাম্মি কিন্তু শেষ মতো সবাইকে চমকে দিয়েছে বলো। জানো তো দিদি ভাই, আমরা যখন বেনারসের বাঙালি টোলায় থাকতাম, ওই ঘরের জানলা থেকে না গঙ্গার ঘাটটা দেখা যেত। তবে এত ভালো না, কিন্তু তোরা প্রণাম কর। হ্যাঁ, আচ্ছা কৃষ্ণা, তোদের এই পাড়াটা এখান থেকে কত দূরে? এই তো এই গলি দিয়ে গেলে 5 মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ। বাবা, এই বেনারসের অলিগলি আমাকে যদি এখানে কেউ ঢুকিয়ে দেয় না, আমি পুরো পাগল হয়ে যাব। এটা তো পুরো গোলক ধাঁধা। এই শরীরে তো সাবধানে দেখে আস। আমার এই বেনারসের সব অলিগলি জানা আছে। আচ্ছা, তোমরা এর আগের বারে যে আশ্রমে এসেছিলে, তোমাদের মনে আছে? হ্যাঁ, সে আবার মনে থাকবে না? এই তো এবার গেলে, এবার আমরা আশ্রমে পৌঁছে যাবো। এই তো পৌঁছে গেছি। রামু কাকা, ও রামু কাকা, রামু কাকা, আমরা চলে এসেছি। ওই माई आप लोग आ गए? রামু কাকা ভালো আছেন আর আমাকে চিনতে পেরেছেন? हाँ, अरे आप तो चौधरी साहब का छोटी बहू तो। और वो आपका पोती भी तो आया था, वो गोरा वाला लंबा लंबा चेहरा। মা, কি অদ্ভুত ব্যাপার দেখো। এই বেনারসে 18টা বছর আমরা নিজেদের অতীত খুঁজতেই সময় কাটিয়ে দিয়েছি, কিন্তু এই মানুষটার সঙ্গে তুমি কোনো দিন সামনাসামনি দেখা করো। মা, এনার সঙ্গে দেখা করলে হয়তো এতদিন আমাদের ওয়েট করতে হতো না, তাই না বলো? কি বলতো কৃষ্ণা, সবই আমার ভাগ্য রে। बाबूजी कल रात को फोन करके हमको सब बोल दिए थे। हाँ, चलिए आप लोगों का घोर तैयार है, आप लोग चल के विश्राम कीजिए। রামু কাকা, বলছি শোনো না, দেখো বাচ্চাগুলো এতটা পথ আসলো, ওসব ঘর পরে দেখবো। যদি কিছু খাবার ব্যবস্থা করে তো খুব ভালো হতো। हाँ चलिए साहब जी, आप लोग हाथ पैर धो के तैयार होइए। हाँ, हम पूरी सब्जी बनाया है, और बगल की दुकान से ना राबड़ी और जिलेबी भी खरीद के ले आया है। আরে বাস, তাহলে তো আর ওয়েট করার কোনো ব্যাপারই রইলো না। মা, শিবা, চলো আচ্ছা, বলছি রামু কাকা, শোনো না, ওই গাড়িতে ব্যাগগুলো আছে, ওগুলো নামানোর একটু ব্যবস্থা করো। ठीक है, हम अभी ले आता, आप चलो चलो। আরে আস্তে, পড়ে যাবে কিন্তু। জানো তো দিদি ভাই, এই গঙ্গা থেকে নৌকা ধরে অশ্বী ঘাট থেকে মণিকর্ণিকা হয়ে আমরা এই নন্দেশ্বর ঘাটে কতবার এসেছি, আর গরমকালে ওখানে যেতে না খুব আরাম লাগতো। আচ্ছা কৃষ্ণা, এই মণিকর্ণিকাটা কি রে? একটা শ্মশান, অনেক পুরনো কিন্তু। ওর বাবার নানা ওসব কথা থাক। আরে দিদি ভাই, এখানেই শেষ না, ওখানে পুরনো একটা মন্দির আছে, মায়ের মন্দির। হ্যাঁ, অনেক পুরনো মন্দিরটা, জানো তো, প্রায় ভেঙে গেছে। তোমাকে একদিন নিয়ে যাবো, হ্যাঁ, তুমি দেখবে গিয়ে। তুই এখানে সব চিনিস তাই না? হ্যাঁ গো দিদি ভাই, আমি এখানের সব চিনি। দিদি ভাই, তোমার বোনকে কিন্তু এখানে কম লোকে চেনে না। হ্যাঁ,
আমি গুরুদেবের আশ্রমে গান গাইতাম না, ওখানেই সবাই চিনে ফেলেছে। আচ্ছা একটা কথা সত্যি করে বলছি, আমি যখন আগের বার বেনারস এসেছিলাম আমার কিন্তু খুব একটা পছন্দ হয়নি, কিন্তু এইবার বেশ ইন্টারেস্টিং লাগছে। তুমি তো মন থেকে শহরটাকে জানার চেষ্টা করছো, তাই তোমার এত ভালো লাগছে। আর এটা বেনারস বলে কথা, খুব সুন্দর জায়গা, তাই ভালো লাগছে তোমার। ওই দেখ না, ওয়াও কি সুন্দর ভিউ। ভালো হচ্ছে না কিন্তু কাঞ্চন, সরে যাও বলছি এখান থেকে। যাবো তো, চলে যাব, কিন্তু তোকে সঙ্গে নিয়ে যাব, আর নৌকো করে ওপারটায় চলে যাব, তারপর তুই শুধু আমার হয়ে যাবি। হ্যাঁ, তোর এই বুড়ি মা টেনশন বেশি করিস না, তুই বলবি তো আমি রোজ খানা আমি পাঠিয়ে দেবো, কেমন? আর চল, আর দেরি করিস না। খবরদার একদম ছবি নামায়, ভগবান কিন্তু তোমাদের অনেক বড় শাস্তি দেবে। চল চল, ওকে ছাড়ো আমাকে, ছাড়ো। মা, 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 কি হয়েছে? মা, কি হয়েছে কৃষ্ণা? মা, কি হয়েছে? মা, কি হয়েছে কৃষ্ণা? কি হয়েছে? মা। क्या बात है मेरे बुलबुल, इतने दिन बाद भी আমাকে याद রেখেছো। কত দূর থেকে দেখে চিনতে भी পেরে গেল। মা, কি হয়েছে? কৃষ্ণ কি হয়েছে? চিৎকার করছিস কেন? কি হয়েছে? হ্যাঁ, ওখানে কি হয়েছে বল? আরে কি হয়েছে বলবি তো? আরে জানি না, হঠাৎ করে ঘাটের দিকে তাকিয়ে চেঁচাতে লাগলো। কৃষ্ণা কি হয়েছে? মা, ওখানে কাঞ্চন। মা, আমি এক্ষুনি কাঞ্চনকে দেখেছি, ও আমায় খুব খারাপ ভাবে দেখছিল। মা, সত্যি মা, ওখানে কাঞ্চনকে আমি দেখতে পেয়েছি। কাঞ্চন? হ্যাঁ। কাঞ্চন মানে যে ছেলেটা তোমায় বিরক্ত করতো? অনিরুদ্ধ শুধু বিরক্ত করতো না, ও কিন্তু কৃষ্ণাকে তুলেও নিয়ে যেতে চেয়েছিল। পাপাই তোকে লাস্ট টাইম বাঁচালো। একবার তো বাড়িতে চড়াও হয়েছিল ওকে তুলে নিয়ে যাবে বলে। তুই এরকম করিস না মা। দাঁড়া, জানো মা, দাঁড়িয়ে ওকে মারতেও চেষ্টা করেছিল, তারপর চাচি এসে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। মাও আবার ফিরে এসেছে, আমি এখানে এসেছি বোধহয় জানতে পেরেছি। মা, আমি ওকে দেখতে পেয়েছি। কৃষ্ণা প্লিজ কাম ডাউন, তুমি ভয় পাচ্ছ কেন? আমরা সবাই তো এখানে আছি, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অনিরুদ্ধ তুমি জানো না ও কতটা খারাপ ছেলে। ওই ছেলে চেনে না আমাকে, আমার বোনের সাথে যে অন্যায় করে আমি তাকে ছেড়ে দিই না। বাবা এত উত্তেজিত হোস না, তুই একটু শান্ত থাক, আমি দেখছি। দাঁড়া বোন, তুমি বলো ও কোথায় আছে? ওই যে ঘাটের কাছে আছে। শিবা, আরে শিবা, শোন আমার কথা, শিবা। অনিরুদ্ধ বাবা, ওকে একা ছেড়ো না, ওরা সবাই দল বল নিয়ে আসে। শিবা, শিবা আমার কথাটা শোন। কৃষ্ণ, তুই ঠিক দেখাচ্ছিস ওটা কাঞ্চন ছিল? হ্যাঁ মা, আমি সত্যি বলছি, ও আমার দিকে খুব খারাপ ভাবে তাকিয়ে। ঠিক আছে মা, এরকম করবি না, তুই একটু শান্ত থাক, আমি দেখছি। না কোথায় গেল? কৃষ্ণা তুই কেন ভয় পাচ্ছিস? এইবার পাপা নেই তো কি হয়েছে? পাপার ছেলে, পাপার মেয়ে সবাই আছে। প্লিজ ভয় পাস না কৃষ্ণ। কৃষ্ণ, ভয় পাই না মা। দাঁড়া, তুই এরকম করিস না। তুই আমার খুব ভয় করছে। তুই ভেতরে চল, আমি দেখছি তো। তুই ভেতরে চল, চল আগে। শিবা, শিবা দাঁড়াও, শিবা দাঁড়াও, আমি আসছি তো। শিবা, একা কোথায় যাচ্ছ? কোথায় গেল?
শিবা দাঁড়াও, আমি আসছি তো। ধরনের দাদা কোথায় গেল? শিবা এখানে কেউ নেই, তুমি কোথায় যাচ্ছ? শিবা দাঁড়াও। কোথায় গেল? কেউ নেই শিবা, তুমি দাঁড়াও নিরুদ্ধদা। শিবা, শিবা আমার কথাটা শোনো। শিবা, কেন মাথা গরম করছো? তুমি কেন বুঝতে পারছো না? কাঞ্চনের ব্যাপারটা আমি জানি। কাঞ্চনকে নিয়ে কৃষ্ণার মনে একটা আতঙ্ক রয়েছে। সে তো জানি, সেই জন্য তো ছুটে এলাম, যদি ছেলেটাকে একবার ধরতে পারিস। বা তুমি আমার কথাটা শোনো। বেনারসে এসেই কৃষ্ণা যে কাঞ্চনকে দেখে ফেললো, এটা ওর মনের ভুলও হতে পারে। মনের ভুল? কিন্তু কৃষ্ণা যে বললো স্পষ্ট দেখতে পেয়েছে ছেলেটাকে। শিবা, তুমি আমার কথা বুঝতে পারছো না। কৃষ্ণা বেনারসে অনেক বছর থেকেছে। এখানে যেমন ওর কিছু ভালো মেমোরিজ আছে, তেমন তো কিছু খারাপ মেমোরিজও আছে। তাদের মধ্যে সব থেকে খারাপ মেমোরি হলো এই কাঞ্চনকে নিয়ে। কাঞ্চন ওকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল শিবা, আর হতেই পারে সেই কারণে কৃষ্ণা হ্যালুসিনেট করেছে। অন্য কাউকে দেখে ভেবেছে ওটা কাঞ্চন। আচ্ছা, ছেলেটা তো এখানকারই, সত্যিও তো হতে পারে যে ও এখানে এসেছিল, আর কৃষ্ণাকে হয়তো দেখেছে রাস্তায়। শিবা, সেটা যদি হয়েও থাকে, তুমি এখানে একা দুম করে বেরিয়ে পড়বে? তুমি জানো না আমাদের কোনো শত্রুর অভাব নেই। আর তাছাড়া এই কাঞ্চন ছেলেটা, ও যে একা এসেছে তারও তো কোনো গ্যারান্টি নেই। ও তো দলবল নিয়েও আসতে পারে, তাই না? অনিরুদ্ধদা, শিবানা এরকম দলবলকে একাই হাতে কাবু করে ফেলতে পারে। ये लड़का हमार कृष्णा रानी के बहन बोलছে, তার মানে হলো কি এটা কৃষ্ণার ভাইয়া। তো ওটা কোন আছে? সেইয়া? শিবা, তুমি একটা ব্যাপার বুঝতে পারছো না। এখানে শুধু আমরা নেই, আমাদের সাথে আরো 3 জন মহিলা আছে যাদের দায়িত্ব আমাদের এর থেকে অনেক বেশি রেসপন্সিবল হতে হবে। ঠিক বলেছ অনিরুদ্ধদা। আসলে কি বলতো, কৃষ্ণা যেভাবে চেঁচালো, আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি। আমি বুঝতে পেরেছি। কি বলতো অনিরুদ্ধদা, কৃষ্ণা তো আমার বোন, ও এইভাবে কষ্ট পেয়েছে যার জন্য। দেখো দেখো, তাকে আমি কিছুতেই ছেড়ে দেবো না, কিছুতেই না। বেশ, কিন্তু এখানে তো আমরা কাউকেই দেখতে পাচ্ছি না, তাই না? আমার এখনো মনে হচ্ছে এটা কৃষ্ণার কোথাও ভুল হয়েছে। আমরা বরং একটা কাজ করি, এখন আমরা ফিরে যাই। আমরা ফিরে গেলে অন্তত কৃষ্ণ একটু ভরসা পাবে যে আমরা এখানে কাউকে দেখতে পাইনি। ঠিক আছে, চলো। বাপ রে বাপ, বহুত জোর বাজকে। ও তো আজকেই ধরা পড়ে গেছিলাম। কিন্তু একটা কথা মানতে হবে, বহুত দম আছে লড়কার, লড়াই দমদার হবে। কৃষ্ণা, মা, কিচ্ছু হবে না তো বলছি। তুই কেন এত চিন্তা করছিস বলতো? সত্যি কৃষ্ণ, তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? আগে তো বেনারসে তুই আর কাম্মা একাই থাকতি, আমরা কেউ থাকতাম না। তখন তো এত ভয় পেতি না। এখন তো আমরা সবাই আছি। তোর কাছে কেউ ঘেঁষতে চাইলে না তার মুন্ডু ফাটিয়ে দেবো। একদম ঠিক বলেছো সৃজনী। আর কৃষ্ণা, যে মেয়েটা কলকাতায় এতগুলো গুন্ডাকে লাঠি পেটা করতে পারে, সে বেনারসে একটা গুন্ডাকে ভয় পাবে কেন? অনিরুদ্ধ, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? কাঞ্চন ছেলেটা খুবই ভয়ঙ্কর।